গুড মর্নিং স্টুডেন্টস। আমি তোমাদের লাস্ট ক্লাসে টেক্সট শেষ করে দিয়েছি। লেসন 8-এর যে অ্যাক্টিভিটি ছিল, কম্প্রিহেনশন এক্সারসাইজেস যেগুলো ছিল এবং গ্রামার, ভোকাবুলারি আর রাইটিং স্কিল সবগুলোর সলিউশন দিয়ে দেওয়া হয়েছে। আমি আজকে তোমাদের ইংরেজির আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে আমি আলোকপাত করব, তোমাদের সঙ্গে আলোচনা করব এবং কিছু এক্সারসাইজ আমি দেব, সেগুলো তোমরা নিজেরা অনুশীলন করবে। আগে আমি অনুরূপ কিছু মডেল প্রশ্ন এবং উত্তর দিয়ে দেব এবং তার সঙ্গে সঙ্গে কিছু এক্সারসাইজ যেগুলো তোমরা নিজেরা অনুশীলন করবে একই রকম। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এর বিষয়টা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তোমরা জানো এটা 4 নম্বরের প্রশ্ন থাকে, বিভিন্ন রকমের নির্দেশ থাকে। আজকে আমি যেটার উপর আলোকপাত করব সেটা হচ্ছে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করা হয়। তোমাদের নির্দিষ্ট থাকে কীরকম প্রশ্নে, ডু অ্যাজ ডিরেক্টেড অথবা রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাজ পার ডিরেকশন। 1 নম্বর, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটাকে নেগেটিভ করতে হবে, অর্থের পরিবর্তন না করে। আমরা কি জানি, ম্যান ইজ নট ইমমর্টাল। এটা কীরকম হয় না, আমরা নেগেটিভ ওয়ার্ডটা আনবো, তার সঙ্গে সঙ্গে মানে অর্থাৎ ডাবল নেগেটিভ ওয়ার্ড এখানে ব্যবহৃত হচ্ছে। একটা হচ্ছে অপোজিট আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ম্যান ইজ নট ইমমর্টাল, মর্টালের অপোজিট ওয়ার্ড, আর ম্যান ইজ ছিল, কথাটা হবে ইজ নট। অথবা হতে পারে নো ম্যান ইজ ইমমর্টাল, অথবা এটাও হয় কোনো মানুষই অমর নন। এবারে অনুরূপ তোমরা প্র্যাকটিস করবে। দেখো নাম্বার করা আছে 2 আর 3। রুলস আর নেসেসারি থিংস। রুলস আর নেসেসারি থিংস, রুলগুলো হয়, নিয়ম কানুন হয়, প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় বিষয়। তোমরা পারবে। এটা কীরকম লিখবে, একই রকম লিখবে। রুলস আর নট আননেসেসারি থিংস, সেখানে যেমন ছিল একই রকম দেওয়া হয়েছে। সেখানে ছিল ম্যান ইজ নট মর্টাল, অপোজিট ফর্ম অফ মর্টাল ইমমর্টাল, অথবা নো ম্যান ইজ ইমমর্টাল। এটাও সেরকম লিখবে, রুলস আর নট আননেসেসারি থিংস। 3 নম্বর ফর প্র্যাকটিস, উই আর লাভার অফ পিস, আমরা হই শান্তিপ্রিয়। ঠিক আছে, এটা নিজেরা করবে। নাম্বার 2, দ্য স্টুডেন্ট আনসার্ড অল কোয়েশ্চনস। দ্য স্টুডেন্ট আনসার্ড অল কোয়েশ্চনস, ছাত্রটি উত্তর দিল সমস্ত প্রশ্নের। তাহলে এটাকে যদি নাবাচক করি, আমি কি লিখব, ছেলেটি রাখলো না কোনো প্রশ্ন উত্তর না দিয়ে। আমি এটাকে এরকম লিখতে পারি, না কথাটা হলো অর্থটা একই থাকলো, অবিকৃত থাকলো। উত্তরটা হবে দ্য স্টুডেন্ট লেফট, ছেলেটি ফেলে রাখলো না, নো কোয়েশ্চান, কোনো প্রশ্ন, আনসার অর্থাৎ উত্তর না দেওয়া অবস্থায়, উত্তর না দিয়ে কোনো প্রশ্নকে ছেলেটি ফেলে রাখলো না। এবার অনুরূপ তোমরা প্র্যাকটিস করবে, দে ট্রাইড এভরি প্ল্যান টু গেট সাকসেস। দে ট্রাইড এভরি প্ল্যান, তারা চেষ্টা করলো সমস্ত পরিকল্পনাকে, টু গেট সাকসেস, সাফল্য পাওয়ার জন্য। নাম্বার 3, সি ফেল্ড ইন অল সাবজেক্টস, সে সমস্ত বিষয়েই ব্যর্থ হলো বা অকৃতকার্য হলো। এরপর আছে নাম্বার 3, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। তোমাদের এই টাইপের প্রশ্নগুলো প্রায় দেখবে যে কোনো কোশ্চেন ব্যাংক বা টেক্সট পেপারে তোমরা প্রায় পেয়ে যাবে। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে স্মরণ রাখবো বা মনে রাখবো। এটাকে যদি না করি কী হবে, আমি কখনো তোমাকে ভুলে যাব না। আই শ্যাল নেভার ফরগেট, আমি কখনো ভুলবো না ইউ, তোমাকে। অনুরূপ এক্সারসাইজগুলো হবে, হি অলওয়েজ টেলস এ লাই, সে সর্বদা মিথ্যা কথা বলে। আই অ্যাম অলওয়েজ অ্যান অপটিমিস্ট, আমি সর্বদা আশাবাদী, আমি সবসময় আশাবাদী। নাম্বার 4, অল মাস্ট সাবমিট টু ডেথ। অল মাস্ট সাবমিট টু ডেথ, সবাইকে অবশ্যই মৃত্যুর কাছে হার মানতে হয়, বশ্যতা স্বীকার করতে হয়। এটাকে যদি না দিয়ে করি কী হবে, কেউ পারে না মৃত্যুর হাত থেকে রেহাই পেতে বা বাঁচতে। নান ক্যান, নান মিনস নো ওয়ান, ক্যান এসকেপ ডেথ, কেউ পারে না মৃত্যুর হাত থেকে নিস্তার পেতে। এর অনুরূপ যে এগুলো হবে, উত্তরগুলো হবে, তার দুটো দিচ্ছি। ওয়ান মাস্ট বি স্যাটিসফাইড উইথ ওয়ানস লট। ওয়ান মাস্ট বি স্যাটিসফাইড, একজনকে অবশ্যই তৃপ্ত থাকতে হয়, উইথ ওয়ানস লট, তার নিজের অর্থাৎ একজনের ভাগ্যের উপরে, ভাগ্যকে নিয়ে তৃপ্ত থাকতে হয়।
হি হ্যাড টু সারেন্ডার অ্যাট লাস্ট, হি হ্যাড টু সারেন্ডার, তাকে বশ্যতা স্বীকার করতে হয়েছিল অ্যাট লাস্ট, অবশেষে। নাম্বার 5, এভরিবডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এই টাইপের প্রচুর আছে তোমাদের কোশ্চেন ব্যাংকে বা তোমাদের টেক্সট পেপারে দেখবে প্রচুর আছে, সেখান থেকেই তুলে আমি বিভিন্ন রকম বই কোশ্চেন ব্যাংকে কনসাল্ট করে আমি এগুলো তুলেছি। প্রশ্ন, এভরিবডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, প্রত্যেকেই সভাতে উপস্থিত ছিলেন বা ছিল। আনসারটা হবে নোবডি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এখানেও দেখো দিক থেকে উল্টা হয়েছে, ডাবল নেগেটিভ। নোবডি ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে এভরিবডি অপোজিট ওয়ার্ড নোবডি, ওয়াজ প্রেজেন্ট ছিল, এটা হবে ওয়াজ অ্যাবসেন্ট, শুধু প্রিপোজিশনটা চেঞ্জ হয়, অ্যাবসেন্ট ফ্রম হয়, ফ্রম দ্য মিটিং, মিটিংয়ে কেউই অনুপস্থিত ছিলেন না। এবার অনুরূপ যে উত্তরগুলো হবে তার এক্সারসাইজ এইরকম। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন। নাম্বার 3, আঙ্কেল পূজার ওয়াজ আ কেয়ারলেস ম্যান, আঙ্কেল পূজার ছিলেন একজন কী বলা হবে যত্নহীন মানুষ, ভুলোমনা মানুষ। নাম্বার 6, ইট অলওয়েজ পোর্স, এটা সবসময় ভর্তি থাকে বা ভর্তি রাখে, পোর মানে ঢালা, ভর্তি করা, এটা হবে ইট নেভার রেন্স বাট পোর্স, কখনো বৃষ্টি হয় না অথচ ভর্তি থাকে। অনুরূপ যে উত্তরগুলো হবে তার এক্সারসাইজ এইরকম। লার্নেড ম্যান আর সামটাইমস আনরিজনেবল, অর্থাৎ শিক্ষিত লোকেরা মাঝে মধ্যে কি খুব যুক্তিবাদী অযৌক্তিক কথা বলেন, আনরিজনেবল। উই সি দ্য কোভিড-19 প্যান্ডেমিক ফর দ্য ফার্স্ট টাইম, আমরা দেখছি কোভিড-19 এই মহামারীটাকে প্রথমবারের জন্য। এটাকেও করবে, প্র্যাকটিস করবে। তাহলে আমি একটু বাংলা ক্লু দিচ্ছি, আমরা আগে কখনো কোভিড-19 মতো এই মহামারীকে দেখিনি, ঠিক আছে। ফর দ্য ফার্স্ট টাইম সেটা হবে কি বিফোর। নাম্বার 7, অনলি আ ব্রেভ ক্যান ডু দিস, অনলি আ ব্রেভ ক্যান ডু দিস, কেবলমাত্র একজন সাহসী এটা করতে পারে। তোমরা জানো অনলি জায়গায় কি হয়, নান বাট হয়, এটা খুব সহজ প্রশ্ন। নান বাট আ ব্রেভ ক্যান ডু দিস, কেউ নয় কিন্তু একজন সাহসী এটা করতে পারে। দেখবে এটা ব্যক্তির ক্ষেত্রে আমরা নান বাট ব্যবহার করি, নান, নো ওয়ান, কিন্তু যখন বস্তুর ক্ষেত্রে হবে তখন কি হবে, এটা খেয়াল রাখবে, সেটা হবে নাথিং বাট। গড অনলি নোজ দ্য সিক্রেট, ভগবান কেবল এই রহস্যটা জানেন। চিলড্রেন লাইক অনলি আইসক্রিমস, এটা এই উদাহরণ দিয়েছিলাম সেরকম হবে, চিলড্রেন লাইক অনলি আইসক্রিমস, ছেলেমেয়েরা শিশুরা পছন্দ করে কেবলমাত্র আইসক্রিম, ঠিক আছে। এখানে অনলি জায়গায় কিন্তু এখানে নান বাট হবে না, এখানে কি হবে, এটা যেহেতু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এটা বস্তুকে বোঝাচ্ছে, আইসক্রিম, এটা হবে, একটু চিন্তা করে লিখবে, এটা কি হবে, নাথিং বাট, ঠিক আছে, এটা হবে নাথিং। চিলড্রেন লাইক নাথিং বাট আইসক্রিমস, বলে দিলাম। নাম্বার 8, পেরেন্টস লাভ দেয়ার ওন কিডস, পেরেন্টস পিতামাতা, মা বাবা, লাভ দেয়ার ওন কিডস, তাদের নিজের ছেলে মেয়েদের ভালোবাসেন। আনসার, পেরেন্টস আর নট উইদাউট লাভ ফর দেয়ার ওন কিডস, পেরেন্টস আর নট উইদাউট লাভ, অর্থাৎ পিতামাতা কখনো নিজের সন্তান সন্ততিকে না ভালোবেসে পারেন না, অর্থাৎ থাকতে পারেন না, উইদাউট লাভ মানে ভালোবাসা ছাড়া, স্নেহ ছাড়া। অনুরূপ এক্সারসাইজ যেগুলো আছে, উই অল শুড লাভ দ্য পুয়ার, উই অল শুড লাভ দ্য পুয়ার, আমাদের সবার উচিত গরিবদের কী করা, ভালোবাসা। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চান। এবারে আছে নাম্বার 9, 9 নম্বর প্রশ্ন, দ্য নিউজ ইজ টু গুড, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, এরকম কমন এইসব এক্সারসাইজে আছে, প্রচুর আছে। দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, তোমরা জানো এটা সিম্পল সেন্টেন্স, টু, এটাকে আমরা দুরকম হয়, কখনো বলে টু তুলে দাও, কখনো বলে নেগেটিভ করো, কখনো বলে কমপ্লেক্স করো। তাহলে একটা জানলে তোমাদের 3টা সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জানা হয়ে যাবে। দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, তো এটা হবে কি, দ্য নিউজ ইজ সো গুড দ্যাট, তোমাদের জানা আছে টেন্সটাকে খেয়াল রাখবে, যদি পাস্ট টেন্সে দিয়ে দেয় এখানে ওয়াজ হবে আর সেখানে ক্যান নটটা কুড নট হবে বা এই রকম। দ্য নিউজ ইজ সো গুড দ্যাট, খবরটা এতই ভালো যে ইট ক্যানট বি ট্রু, এটা সত্যি হতে পারে না।
অনুরূপ এক্সারসাইজেস। নাম্বার 2, দ্য ম্যান ইজ টু মাইজারলি টু হেল্প ইউ। লোকটি হন খুব কৃপণ তোমাকে সাহায্য করতে, অর্থাৎ লোকটি এতই কৃপণ যে তিনি তোমাকে সাহায্য করতে পারেন না বা করেন না, করতে পারেন না বা করবেন না, সবটাই লেখা যায়। দ্য গার্ল ইজ টু পোলাইট টু ইনসাল্ট এনিওয়ান। মেয়েটা হয় এতই ভদ্র বা নম্র কাউকে অপমান করতে, অর্থাৎ মেয়েটা এতই ভদ্র বা নম্র যে সে কাউকে কখনো অপমান করতে পারে না। নাম্বার 10, ডু অর ডাই। ইম্পর্ট্যান্ট, প্রায় আছে। তাহলে এটা দেখো, এটাকে নেগেটিভও করা যায়, আবার কখনো বলে কমপ্লেক্সও করা যায়। আনলেস ইউ ডু, যদি না করো। আনলেস মানে কি ইফ নট, আনলেস ইউ ডু, যদি তুমি না করো, ইউ উইল ডাই, তোমাকে মরতে হবে। অথবা এটাকে আর এরকম লেখা যায়, ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো, ইউ উইল অর ইউ শুড ডাই বা ইউ মাস্ট ডাই। এটা শুড হতে পারে, মাস্ট হতে পারে, মোডাল অক্সিলিয়ারি। যদি না করো তোমাকে মরতে হবে, অথবা তোমাকে অবশ্যই মরতে হবে, বা তোমার মরা উচিত। অনুরূপ এক্সারসাইজেস। নাম্বার 2, হারি অর ইউ উইল মিস দ্য ট্রেন। তাড়াতাড়ি করো অথবা তুমি ট্রেনটা হারাবে বা মিস করবে। নাম্বার 3, ডিলিজেন্ট, বি ডিলিজেন্ট অর সাফার। পরিশ্রমী হও অথবা ভোগো। নাম্বার 11, এটাও আছে, তোমরা জানো, অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্মে আছে। আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে দিল। এটাকে নো সুনার হ্যাড দিয়ে, তোমরা জানো, কমন প্রশ্ন। নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানো মানে পৌঁছাতে না পৌঁছতেই, দেন দ্য ট্রেন লেফট, অর্থাৎ পৌঁছানো মাত্রই ট্রেনটা ছেড়ে দিল। অনুরূপ যে এক্সারসাইজেসগুলো আছে, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি বিগেন টু রান ফাস্ট। পুলিশকে দেখা মাত্রই চোরটি দ্রুত দৌড়াতে শুরু করলো। অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লাস বেল র্যাং, ক্লাসের ঘন্টা পড়া মাত্রই দ্য স্টুডেন্ট স্টপড হিউ অ্যান্ড ক্রাই, তাদের শোরগোলটা থামিয়ে দিল বা বন্ধ করে দিল। এবারে আছে দেখো, ইন্টারগেটিভ থেকে নেগেটিভ, এরকম প্রচুর আছে এবং অনেক প্র্যাকটিস হয়ে যাবে, একটা করলে 3-4 রকমের হয়ে যাবে। ইন্টারগেটিভ থেকে নেগেটিভ কয়েকটা দিচ্ছি দেখো। হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, কখন তাদের এই যে মাহাত্ম্য ম্লান হবে, তাদের যে গৌরব কখন ম্লান বা মলিন হতে পারে। উত্তরটা হবে দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। হোয়েন ক্যান, কখন পারে, কখনো পারে না। দেয়ার গ্লোরি, তাদের মাহাত্ম্য বা গর্ব, ক্যান নেভার ফেড, কখনোই ম্লান হতে পারে না। অনুরূপ প্রশ্ন, হুই ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কে সুখী। নাম্বার 3, হোয়েন উইল সি লার্ন টু বি পোলাইট। হোয়েন উইল সি লার্ন, সে কখন শিখবে, টু বি পোলাইট, ভদ্র হতে। সহজ উত্তর হবে, সে কখনোই ভদ্র হতে শিখবে না, এই অর্থে। হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল, এতে কি এসে যায় যদি আমি অকৃতকার্য হই বা ব্যর্থ হই। উত্তরটা কী হবে, এতে কিছু যায় আসে না যদি আমি ব্যর্থ হই। ইট ডাজ নট ম্যাটার, এতে কিছু যায় আসে না। ইফ আই ফেল, যদি আমি ব্যর্থ হই। অনুরূপ প্রশ্ন নাম্বার 2, হোয়াই ওয়েস্ট টাইম ইন ওয়াচিং টিভি, কেন টিভি দেখে সময় নষ্ট করছো। নাম্বার 3, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস স্ট্যাচার, এই স্ট্যাচারের, এই মূর্তির উপযোগিতা কোথায়। নাম্বার 3, ক্যান এনিওয়ান এন্ডিওর সাচ অ্যান ইনসাল্ট, কেউ কি এইরকম অপমান সহ্য করতে পারে। এন্ডিওর, পুট আপ উইথ, তাহলে নান ক্যান এন্ডিওর সাচ অ্যান ইনসাল্ট, কেউই পারে না এরকম অপমান সহ্য করতে। অনুরূপ এক্সারসাইজ, শ্যাল উই এভার ফরগেট হিজ কাইন্ডনেস, আমরা কি তার বদান্যতাকে, তার যে দয়াকে, তার মহানুভবতাকে আমরা কি কখনো ভুলতে পারি। তারপর আছে ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য কি, এখানে ভুল হয়ে গেছে, এটা ইস্ট কথাটা হবে না, কথাটা হবে ওয়েস্ট, একটু নোট করে নেবে। ডাজ দ্য সান রাইজ ইন দ্য ওয়েস্ট, সূর্য কি কখনো পশ্চিমে ওঠে, এটাকে একটু নোট করে নেবে। ইস্ট হবে না, কথাটা হবে ওয়েস্ট, তুলতে গিয়ে ভুল হয়ে গেছে। আমি করে দিচ্ছি। ডাজ দ্য সান, এই যে ইস্ট, এটাকে ইস্টটাকে কেটে তোমরা ওয়েস্ট করে নেবে।
সূর্য কি কখনো পশ্চিম দিকে ওঠে? তাহলে উত্তরটা লিখবে কি, সূর্য কখনো পশ্চিম দিকে ওঠে না। নাম্বার 4, হোয়াট ইজ দ্য ইউজ অফ সাচ ওল্ড কয়েন? এই পুরনো মুদ্রাটার উপযোগিতা কোথায়, ব্যবহার কোথায়, প্রয়োজন কি? তাহলে উত্তর হবে কি, দেয়ার ইজ নো ইউজ অফ সাচ ওল্ড কয়েন। এইরকম পুরনো মুদ্রার কোনো ব্যবহার নেই। অনুরূপ প্রশ্নগুলো হবে, হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক? কেন নষ্ট হয়ে যাওয়া দুধটাকে নিয়ে কান্নাকাটি করছো? হোয়াট দো ইফ ইট রেন্স? কি এসে যায় যদি বৃষ্টি হয়? তাহলে হু হ্যাজ সিন দ্য উইন্ড? কে বাতাস দেখেছে? এটা কী হবে, নান হ্যাজ সিন দ্য উইন্ড, কেউই বাতাস দেখেনি। অনুরূপ প্রশ্ন, হোয়েন উইল দে লার্ন টু রেসপেক্ট আদার্স? হোয়েন উইল দে লার্ন, কখন তারা শিখবে, টু রেসপেক্ট আদার্স, অপরকে শ্রদ্ধা করতে। ক্যান এনিওয়ান সাপোর্ট দিস? কেউ কি এটাকে সমর্থন করে? এগুলো সব একই রকম হবে, প্রচুর আছে এরকম। আচ্ছা, আজ এই পর্যন্ত থাকলো, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর যেটা ওই যে ইস্ট ছিল ওইটা ভুলে হয়ে গেছে, খেয়াল করা হয়নি, ওটাকে ওয়েস্ট করে দেবে। ডাজ দ্য সান রাইজ ইন দ্য ওয়েস্ট? সূর্য কি কখনো পূর্ব দিকে ওঠে, নয় সূর্য কি কখনো পশ্চিম দিকে ওঠে, এটাকে ওয়েস্ট করে দেবে। ঠিক আছে, WEST, একটা ডব্লিউ লাগিয়ে দিলে হয়ে যাবে, WEST। আচ্ছা, এই পর্যন্ত থাকলো, তোমরা প্র্যাকটিস করবে। আমি পরের ক্লাসে আরও রিরাইটের আরও কিছু টাইপ তোমাদের আমি আলোচনা করে দেব। ধন্যবাদ।